আসসালামাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আবার আমরা নতুন আরেকটি পেজের ম্যাথগুলো দেখব কেমন। তো গত ক্লাসে আমরা 60 পেজের ম্যাথ দেখেছিলাম, 60 পেজ। আজকে আমরা 61 পেজ নাম্বার কত? এটা পেজ নাম্বার হচ্ছে 61, ঠিক আছে। তো 61 পেজের আমরা ম্যাথগুলো দেখব। তো 61 পেজের প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একক কাজ দিয়ে শুরু হয়েছে, একক কাজ। তো একক কাজে বলতেছে যে 10টি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করো। তার মানে আমাদের যে এখানে কত, এই একক কাজ আমাদের 3টি ম্যাথ আছে, তাই তো। এই 3টি ম্যাথে দেখতে পাচ্ছ প্রতিটা ম্যাথেই তোমার 2টি করে ভগ্নাংশ আছে। ভগ্নাংশ মানে যার লব হর থাকে। তো কি থাকে? ভগ্নাংশ মানে যার লব এবং হর থাকে, অর্থাৎ নিচের অংশটুকে বলা হয় হর, উপরের অংশকে বলা হয় লব। তো এরকম উপরে যদি লব থাকে আর নিচে হর থাকে, একে বলা হয় কি? ভগ্নাংশ, ঠিক আছে, ভগ্নাংশ। আচ্ছা, তো এই ভগ্নাংশের এই দেখো প্রতিটাতে কতগুলো ভগ্নাংশ? 2টি করে ভগ্নাংশ আছে। তো আমাদের কি করতে হবে? প্রতিটি ভগ্নাংশের অর্থাৎ 1/2, 1/3 এই প্রতিটি ভগ্নাংশেরই আমাদের 10টি করে গুণনীয়ক বের করে দুটোর মধ্যে থেকে যে সাধারণ আমাদের গুণনীয়কটা আছে, অর্থাৎ যেই গুণনীয়কটা আমরা এই 1/2 এর মধ্যেও পাবো, আবার 1/3 এর মধ্যে পাবো, সেটা আমরা সেখানে আমরা লিখব। আচ্ছা, এটা আমরা ম্যাথ যখন করব তখন আস্তে আস্তে বুঝবো। তো যেহেতু আমাদের এখানে 10টি গুণনীয়ক আগে আমাদের বের করতে হবে, তো সেইগুলো আগে আমরা চলো করে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বলতেছে যে 10টি করে এখানে বলতেছে 10টি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করো, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে? 10টি করে গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো দেখো এখানে 1টা 2টা 3টা ম্যাথ আছে। তো যেহেতু এই 3টা ম্যাথ একই ধরনের, তো আমরা দেখো এখানে আমরা একসাথে ছকগুলো কেটে নিয়েছি। প্রথম ছকে থাকবে ভগ্নাংশ, ঠিক আছে। প্রথম 2টি ভগ্নাংশ থাকবে, তারপরে এই ছকের সাথে যে ঘরগুলো আছে সেখানে আমরা গুণনীয়ক করে 10টি লিখব। তারপর যেগুলো এর মধ্যে পাই সাধারণ যে গুণনীয়কগুলো প্রথম ভগ্নাংশের মধ্যেও পাবো, দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে পাবো, সেগুলো আমরা সাধারণ গুণনীয়কে লিখব। তো চলো প্রথম 2টা আগে আমরা করে দেখাই। প্রথম 2টা, তো প্রথম 2টা হচ্ছে প্রথম 2টার যে ভগ্নাংশ 10টি গুণনীয়ক সেটা আমরা আগে লিখে ফেলি। 10টি হচ্ছে 1-এর 2, 1-এর 4, 1-6, 1-8, 1-10, 1-12, ঠিক আছে, 1-14, 1-16, 1-18 আর এই হচ্ছে 1-20। তাহলে দেখো তো কতগুলো হয়ে গেল? 10টা কিন্তু আমরা এখানে গুণনীয়ক লিখলাম। এবার 1-এর 3-এর গুণনীয়কগুলো, আচ্ছা এর আগে যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিবা, কারণ এই গুণনীয়ক কীভাবে বের করতে হয় এর আগের ভিডিওতে আমরা কিন্তু দেখিয়েছি, তাই না। তো 1-এর 9, 1-এর 12, 1-15, 1-18, 1-21, 1-24, 1-27 আর এই 1-30, ঠিক আছে। আচ্ছা 10টা দিলাম। এবার আমাদের কাজ কি দেখো, তো আমাদের কাজ কি? এই যে আমরা যে এখানে যে গুণনীয়কটা আমাদের আছে, এই গুণনীয়কের যে ভগ্নাংশ 2টা আছে, এই ভগ্নাংশ 2টাতে আমরা যে 10টি করে আমরা এখানে তোমার লিখলাম, ঠিক আছে, 10টি করে গুণনীয়ক লিখলাম। এই উপর আর নিচের মধ্যে কি কি এক পাওয়া যায় সেটা আমরা দেখব। প্রথমটা কি আছে? 1-এর 2, নিচে কি আছে? 1-এর 2 না, 1-এর 4, এখানে কি আছে? নেই। 1-এর 6, তো আমরা এখানে কি পাইলাম? 1-এর 6 পাইলাম। নিচেও দেখো 1-এর 6 আছে, 1-এর 8 আছে, নিচে নাই। 1-এর 9 আছে, 1-এর 10 নাই, 1-এর 12 এখানে আছে। তো আমরা এখানে রেড কালার দিয়ে দাগাই দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1-এর 12, আচ্ছা। এবার 1-এর 14 নাই, 1-এর 15 আছে, 1-এর 16 নাই, 1-এর 18 আছে, 1-এর 18, 1-এর 18, 1-এর 20 না 21 আছে। তাহলে আমরা এখানে কয়টা পাইলাম?
উপরে দেখো, উপরে যে 3টে গুণনীয়ক আমরা বের করলাম সেই 3টে গুণনীয়ক কিন্তু নিচেও আছে। তো এতগুলা গুণনীয়কগুলোর মধ্যে উপরে যে 10টা ছিল এবং নিচে যে 10টা গুণনীয়ক আছে, এই টোটাল এই উপরের আর নিচের মধ্যে মাত্র 3টি সাধারণ গুণনীয়ক পাইলাম, যেগুলা উভয় ভগ্নাংশের মধ্যেই আমরা পেয়েছি, তাই তো। এবার আমরা সাধারণ গুণনীয়কের এই ঘরে আমরা সেগুলো লিখে ফেলব। তো আমরা ফার্স্টে কি পেয়েছি? 1-এর 6 লিখলাম, 1-এর 12 পেয়েছি লিখলাম, তারপরে কত পাইছি? 1-এর 18। তো এইটা হচ্ছে আমাদের কত নাম্বার ম্যাথ? এই যে প্রথম ম্যাথের সলভ। এবার আমাদের দ্বিতীয় আর তৃতীয়, 1-এর 3, 1-এর 4, 1-এর 3, 1-এর 10। তো এই যে দ্বিতীয় যে ছকটা আছে, দ্বিতীয় ছকে আমরা এটা লিখবো, তারপরে পরেরটা আমরা করব, কেমন? তো এবার আমরা এটার ভগ্নাংশগুলো লিখে ফেলি। 1-এর 3-এর যে এই ভগ্নাংশের গুণনীয়কগুলো লিখে ফেলি। তো সেম, যে 1-এর 3, 1 6, 1 9, মানে প্রতিবার 3-এর নামতে হবে। 1 12, 1 15, 1 18, 1 21, 1 24, 1 27 আর 1 30। ঠিক আছে, প্রতিবার কিন্তু আমরা দেখো 3-এর কোন নামটা লিখতেছি এখানে। দেখো এবার 1-এর 4-এর যেগুলো আছে সেটা আমরা লিখবো 1 4, 1 8, 1 12, 1 15, 1 18, 1 21, 1 24, 1 27। আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, কেমন? যে 12 পর্যন্ত ঠিক ছিল। আচ্ছা, তো 12-র পরে এটা হবে কত? 16, তারপরে হবে কত? 20, তারপরে হবে হচ্ছে 24, তারপরে হবে হচ্ছে 28, এটা হবে হচ্ছে 32, তারপর হবে 1-এর 36, আর তারপরটা হবে 1-এর 40। ঠিক আছে, তো এবার আমরা লিখলাম। এবার এই দুটোর মধ্যে সাধারণ গুণনীয়ক কী কী সেটা আমরা দেখি। তো সাধারণ গুণনীয়কটা দেখো 1-এর 3 আর এই 1-এর 3 কি আছে? নাই। তো একবারে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো কি? 1-এর 12। দেখো এখানে 1-এর 12 আছে, এটাও 1 12 আছে। ঠিক আছে, এরপরে দেখো তো আর কি আছে, কি মিল পাওয়া যায়? আচ্ছা, আর কিন্তু তেমন মিল নেই, শুধু আছে 1 24 আর এই 1 24, আর বাকিগুলোর মধ্যে কিন্তু মিল পাবা না। তাহলে সাধারণ গুণনীয়ক কি? 1 12 আর 1 24, এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। আর বাকি দেখো আর কোনো মিলই পাবা না এর মধ্যে। তো লাস্ট যে ম্যাথটা আছে সেটাও আমরা দেখব, সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এটা হচ্ছে 1-এর 3 আর 1-এর 10। 1-এর 3-এরগুলো তো আমরা জানি, চটপট ওইগুলো আগে লিখে ফেলবো এখানে। 1 3, 1 6, 1 9, 1 12, 1 15, 1 18, 1 21, 1 24, 1 27 আর 1 30। ঠিক আছে, আচ্ছা এবার 1-এর 10-এর কী হয়? 1-এর 10-এর নামটা লিখব 10, 20, 1-এর 30, 1-এর 40, 1 50, 1 60, 1 70, 1 80, 1 90 আর এই 1 100। ঠিক আছে, নামটা কিন্তু লিখে ফেললাম। এবার দেখব সাধারণ গুণনীয়কগুলো কী কী। গেস করো তো কী কী হইতে পারে। আচ্ছা, তো দেখো এখানে 1 3 এখানে কিন্তু নাই, 1 6 কিন্তু নিচে নাই, 1 9 কিন্তু নিচে নাই, 12 15 কোনোটাই কিন্তু পাবা না, শুধু পাবা 1-এর 30, এখানে পাবো কি 1-এর 30, এই দুটাই মাত্র আছে। এই 1-এর 30টা হচ্ছে উভয় যে ভগ্নাংশগুলো যে সাধারণ গুণনীয়ক, এই গুণনীয়কের মধ্যেই 1/30 এইটাই পাবা। তার মানে আমাদের এখানে সাধারণ গুণনীয়ক হবে 1/30। ঠিক আছে, তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার ছিল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 1 নাম্বার ছিল, পরেরটাই যে এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা ছিল আমাদের 3 নাম্বার। কিন্তু আমরা সংক্ষেপে এটা বোঝার জন্য আমরা কি পুরো একটি এই যে 1 2 3 আলাদা না করে আমরা হচ্ছে
একবারে করে ফেলেছি, ঠিক আছে। তো এই পর্যন্ত বুঝতে পারছো আই হোপ। এবার আমরা কি করব, যে আমাদের যে আরও নিচে যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা দেখি। তো আমাদের এখানে আর কি কি ম্যাথ আছে দেখি। তো আমরা একক কাজ করলাম, এবার দেখি নিচে কি লেখা। এখন আমরা আবার পূর্বের উদাহরণে চলে যাই, সেখান থেকে আমরা সাধারণ গুণনীয়কগুলো পেয়েছি। 1-এর 24 পাইছি আর কি, 1-এর 48, 1-এর 24 আর 1-এর 48। এবার বলো তো এদের মধ্যে কোনটি বড়। আচ্ছা, এগুলো আমরা কেন করছি জানো? গসাগু। গসাগু মানে কি বলো তো? গসাগু মানে হচ্ছে তোমার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে, গুণনীয়ক। এখন বিষয়টা হচ্ছে, আমরা এই উপরের ম্যাথ থেকে কি জানতে পারলাম? একক কাজ থেকে আমরা কিন্তু এই যে সাধারণ গুণনীয়কগুলো আমরা বের করা শিখলাম, অর্থাৎ গসাগুর সাধারণ গুণনীয়ক পর্যন্ত আমরা বের করতে পেরেছি। এবার আমাদের যদি গসাগু বের করতে হয়, তাহলে এদের মধ্যে থেকে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ বা সব থেকে বড় গুণনীয়ক কোনটা সেটা আমাদের শিখতে হবে। বুঝতে পারছো? গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন সাধারণ গুণনীয়ক তো আমরা একক কাজের এখানে শিখলামই, সাধারণ গুণনীয়ক তো এই যে একক কাজের এখানে শিখলামই, যে কিভাবে দুটি ভগ্নাংশের গুণনীয়কগুলো বের করে সেখান থেকে তাদের মধ্য থেকে সাধারণ গুণনীয়ক বের করতে হয়, সেটা শিখলাম। কিন্তু গরিষ্ঠ কোনটা? গরিষ্ঠ মানে ওই ভগ্নাংশগুলোর মধ্যে সব থেকে বড় ভগ্নাংশটা কোনটা সেটা কিন্তু আমরা শিখি নাই। তো এখানে বলতেছে দেখো, যে এই যে সাধারণ, এখানে খেয়াল করো, যে এবার এখানে বলতেছে দেখো, যে সাধারণ গুণনীয়কগুলো যে আমরা পেলাম সেগুলোর হচ্ছে মধ্যে বড় কোনটা। যদি এইটার মধ্যে আমরা বড়টা বের করতে পারি তাহলে আমরা কিন্তু গসাগু বের করতে পারি। তো এখন আমরা যদি বের করি যে কোনটি বড়, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কি এই যে গরিষ্ঠটা বের করতে পারছি। তো গরিষ্ঠটা সাধারণ গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ মানে সবথেকে বড় যে গুণনীয়কটা, অর্থাৎ সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবথেকে বড় যেটা, অর্থাৎ এই বড় কোনটি বড়, এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ হচ্ছে গসাগু বের করতে পারবো। তো দেখি, তোমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা শিখেছো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা শিখেছো। তো সমহর ভগ্নাংশ কি বলে, কাকে বলে? তো যদি আমরা সংক্ষেপে বলি, খেয়াল করো, সমহর। আচ্ছা, এখানে দেখো যে লিখলাম 1, 2, 1, 3, নাম কি দিছে? সমহর। সম মানে সমান, হর মানে হচ্ছে নিচের, এই উপরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। তাহলে সমহর মানে সমান হর। তো সমান হর বলতে এখানে দুটি ভগ্নাংশ আছে, দুটি ভগ্নাংশ 1, 2 আর 1, 3, এই দুটি ভগ্নাংশের যে হর 2 আর 3 আছে, এই 2, 3কে আমাদের সমান করতে হবে। যদি সমান করতে পারি তাহলে এই দুটি হয়ে যাবে কি? সমহর বিশিষ্ট। তো আমরা যদি এই দুটিকে সমান করতে চাই তাহলে 1, 2কে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে, যে গুণফলটা হচ্ছে তোমার এই দুটিকে সমান করতে হবে। তো সমান করার জন্য দেখো 1, 2কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি, ঠিক আছে, উপরেরটাও 3 দিয়ে গুণ করলাম, নিচেরটাও 3 দিয়ে গুণ করলাম। তো 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হয়? 1, উপরেরটা হয় হচ্ছে তোমার 3, উপরেরটা কত হয়? 3। একটু কাটাকাটি হয়ে গেল। আচ্ছা, আমাদের উপরেরটা পাবো কত? উপরেরটা পাবো 3, নিচেরটা হবে কত? 6। আচ্ছা, আবার এই 1-এর 3কে যদি আমরা 2 গুণ 2 করি তাহলে আমরা পাবো উপরে কত? উপরে পাবো আমরা হচ্ছে 2 আর নিচে পাবো 6। তো এই যে দুটি, এই যে এখানে যে 1-এর 2 আর 1-এর 3, এই দুটি ভগ্নাংশকে আমরা দেখো গুণ করে এখানে হরটা হচ্ছে 6 করেছি, আবার এই হরটাও 6 করেছি, যার কারণে এই 2-এর 6 আর এই 3-এর 6 এই দুটো কি
দুটোই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, ঠিক আছে। অর্থাৎ এই দুটি ভগ্নাংশর এই যে হরটা 6 আর 6 দুটোই এক হয়ে গেছে, যার কারণে এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো যেহেতু আমাদের সমহর ভগ্নাংশটা কেন বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে হবে, কী জন্য তৈরি করতে হবে, কোনটি বড়, দুটি ভগ্নাংশের মধ্যে থেকে কোনটি বড় সেটা বোঝার জন্য আমাদের যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবার দেখো বলতেছে যে উদাহরণ হিসেবে আমরা চাইলে 1 2 1 3 যেটা আমি তোমাদের করে দেখালাম, কেননা 2 3-এর লসাগু হয় 6। এখন ভগ্নাংশ দুটির লবের কথাও চিন্তা করতে হবে, নতুন সমহর ভগ্নাংশের লব কি হবে সেই ক্ষেত্রে আমরা দেখি। যেমন 1-এর 2 মানে কি, 1 2, এটাকে বলে গ্রিড সিস্টেম। এই যে এখানে যে সিস্টেমটা দেখতে পাচ্ছ এই সিস্টেমকে কি বলে, গ্রিড সিস্টেম, ঠিক আছে। তো গ্রিড সিস্টেমে তোমার দেখো 1-এর 2 মানে কি, টোটাল 2টা, আর 1 মানে যেহেতু উপরে 1 আছে, দেখো নিচে যে হর আছে, হর মানে এখানে সেই কয়টা ঘর হবে, এখানে যদি 5 হয় তাহলে উপরে 5টা ঘর হবে। যেমন এখানে 6 হওয়ার কারণে এখানে 6টা ঘর হয়েছে। আর উপরে যে লবটা যত থাকবে উপরে সেই ঘরগুলোকে কালার করতে হবে। যেমন দেখো এখানে 2 হচ্ছে, এখানে দুটো ঘর আছে, আর এক থাকার কারণে এখানে প্রথম ঘরটা কি করা হয়েছে, দেখো কালার করা হয়েছে। এখানে 3 থাকার কারণে 3টা ঘর কালার করা হয়েছে। এখানে 2 থাকার কারণে দেখো 2টি ঘর কালার করা হয়েছে। 6 থাকার কারণে 6টা খোপ নেওয়া হয়েছে। এটা হচ্ছে গ্রিড সিস্টেম। যাই হোক, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই যে একক কাজ করে দেখাইতে হবে। এখানে করে দেওয়া আছে 1 2 1 2 1 3, এটা করে দেওয়া আছে। সেটাকে আমাদের কি করতে হবে, সেটাকে দেখে আমাদেরকে একক কাজ আমাদের করতে হবে। তো গ্রিড দেখে কি বোঝা যাচ্ছে, দেখো গ্রিড দেখে যেটা আমি তোমাদেরকে বুঝাইলাম যে 1-এর 2কে যদি আমি গুণ করি, 3 দিয়ে গুণ করি, করার পর উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 6। আবার 1-এর 3কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 6। এবার যদি তুমি লবের হিসাব করো, নিচে যেহেতু দুটির হরই একই, তাহলে তুমি যদি লবের হিসাব করো তাহলে কোন লবটি বড়, প্রথম এইটার নাকি এইটার, 3-এর 6-এর লব বড় নাকি হচ্ছে 2-এর 6-এর লব বড়, কোনটার? অবশ্যই 3-এর 6, তার মানে 3-এর 6টা বড়। এই মুখটা যেদিক থাকবে সেই দিকটা বড় হয়, বুঝছো? এটা হচ্ছে সংক্ষেপে বোঝার সিস্টেম। তো এখানে 3-এর 6টা কি বড়, তাই তো? আচ্ছা, এবার খেয়াল করো, যেহেতু 3-এর 6 বড় এখানে, তো তার মানে যদি তোমাকে বলা হয় যে 1-এর 2 বড় নাকি 1-এর 3 বড়, তাহলে তুমি কি বলবা? এই গ্রেড দেখে কি বলতেছে, যেহেতু 3-এর 6 এখানে বড় আসছে, তার মানে 3-এর 6 কী থেকে আসছে, 1-এর 2 থেকে আসছে, তার মানে 1-এর 2 বড়, ঠিক আছে? 1-এর 2 বড় হবে। তো এইভাবে বড় বের করা যায়, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এই একক কাজের এই গ্রিড সিস্টেমে যে দুটো ম্যাথ আছে সেটা বের করতে হবে আমাদের। তো এর মধ্যে আমাদের দুটি ম্যাথ আছে, একটি হচ্ছে গ্রিড 1, গ্রিড 2। গ্রিড 1-এর মধ্যে দেখতে পাচ্ছ দুটি ভগ্নাংশ আছে, তো 2 5 4 7, এটির মধ্যে কোনটি বড়, কোন সেটটি বড় সেটা আমাদের নির্ণয় করতে হবে। পরেরটা হচ্ছে 1-এর 24, 1-এর 48, এটির মধ্যে আবার কোনটি বড় সেটাও আমাদের করে দেখাইতে হবে। তো যেহেতু এই সিস্টেমটা আমরা বুঝলাম, ঠিক আছে, যে গ্রিড হচ্ছে কি, যে নিচের যে হরটা থাকে সেই হরটা অনুযায়ী যত থাকবে সেই ঘরটা আমরা এখানে লিখবো, এবং উপরে যে তোমার লব থাকবে সেই ঘরটুকু আমরা কালার করতে হবে, ঠিক আছে। করার পর আর আমাদের দুটি যে ভগ্নাংশ থাকবে সেই দুটি ভগ্নাংশ নিচের যে হরটা থাকবে সেই হরটা সমান করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি হবে। তো যখন দুটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে যাবে, অর্থাৎ দুটি ভগ্নাংশরই যখন এই তোমার হর দুটি এক হয়ে যাবে, তখন আমাদের উপরের লবটি যার বেশি হবে, যেটি লব সব থেকে বেশি হবে, বড় হবে, সেটি আমাদের সব থেকে বড় গুণনীয়ক হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে 3 6 আর 2-এর 6-এর মধ্যে যেহেতু নিচে 6 6 আছে, তার মানে উপরে যেটা বড় হবে সেটাই আমাদের সব থেকে বড় গুণনীয়ক। অর্থাৎ এখানে 3 যেহেতু বড়, তার মানে এই দুটির মধ্যে
এই দুটির মধ্যে 3-এর 6 হচ্ছে বড় গুণনীয়ক, ঠিক আছে। তো এখানে আমরা দেখি ম্যাথটা দেখি আমাদের কীভাবে করতে হবে। তো এখানে খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ যে ম্যাথ দুটি দেওয়া আছে। এবার এইটার হচ্ছে বড় বের করতে বলতেছে, দুটোর মধ্যে বড় কোনটি বের করতে বলতেছে। তো এখানে সমাধান শুরু। তো সমাধান শুরুর আগে এখানে দেখো কিছু কিছু জায়গা ফাঁকা আছে, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথমত আমাদের কি করতে হবে, গ্রিড আঁকাইতে হবে, ঠিক আছে। তো গ্রিডটা কি 2-এর 5-এর, এই 2-এর 5-এর গ্রিডটা কীভাবে আঁকতে হবে। তো খুবই সোজা। 5 মানে কি, আগে আমরা লম্বা কি এঁকে নিলাম, ঠিক আছে। লম্বা কি করলাম, এঁকে নিলাম লম্বা। আচ্ছা, এখানেও লম্বা একটি এঁকে নিলাম, কেমন। এবার নিচে কত আছে, 5, হর কত আছে 5। তো হর 5 থাকার কারণে আমরা এখানে কি করব, 5টি ঘর নিব, ঠিক আছে। এই যে 5টি ঘর নিলাম আমরা এখানে। আচ্ছা, আর দুটি হচ্ছে কি, দুটি তোমার দুটি ঘর এখানে তোমার লব। তো এখানে তার মানে দুটি ঘর কালার করতে হবে। তো আমরা দুটি ঘর কালার করব কি রং দিয়ে, অন্য একটি রং দিয়ে। তো আমরা কালার করব দুটি ঘর, এই যে দুইটি মাত্র ঘর আমরা কি করলাম, এখানে কালার করলাম, ঠিক আছে, যেহেতু 2 বলছে। আচ্ছা, এবার এখানেও আমাদের কি করতে হবে, 5টি ঘর আঁকতে হবে। আঁকলাম 5টি ঘর, ঠিক আছে। এখানে আমাদের কি করতে হবে, দুটি ঘর কালার করতে হবে। এই দুটি ঘর আমরা কালার করে ফেললাম। এটা হচ্ছে গ্রিড সিস্টেম, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের 2, 5 আর 4, 7 এই দুটি ভগ্নাংশকে আমাদের যে 7 এবং 5কে আমাদের এই এমন একটি সংখ্যায় আনতে হবে যেখানে দুটির হর, যেটা দুটির হর, প্রথম ভগ্নাংশের হরও 35 হবে, দ্বিতীয়টির হরও 35 হবে। তো তার মানে আমাদের 2, 5কে কত দিয়ে গুণ করতে হবে, এখানে আমাদের গুণ করতে হবে হচ্ছে তোমার 2কে গুণ করতে হবে 7 দিয়ে, আবার 5কেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 আর 7 গুণ করলে কত হয়, 14। 5 আর 7 গুণ করলে হয় কত, 35। 4কে আমরা 5 দিয়ে গুণ দিব, আবার 7কেও আমরা কি দিব, 5 দিয়ে গুণ দিব। 5 7 35, 4 5 20। এবার খেয়াল করো যে যেহেতু 20 হচ্ছে কত, এই যে যেহেতু এই 20টা কি, 20 হচ্ছে 14 থেকে বড় না, এই প্রথম এই 14 থেকে কিন্তু 20টা বড়। যেহেতু 20 হচ্ছে 14 থেকে বড়, তাই আমরা লিখতে পারি যে 20-এর 35 কত, 14 35 থেকে বড়, বা অর্থাৎ 4-এর 7 আমাদের এখানে কত, 4-এর 7 2-এর 5 থেকে বড়। বুঝতে পারছো, অর্থাৎ আমাদের যে এই যে 4-এর 7, এই 4-এর 7কে 2-এর 5 থেকে বড়। তো এই দুটোর ভিতর থেকে কোনটা বড়, 4-এর 7। এটা আমরা বের করলাম কি করে, গ্রিড সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, এবার অতএব 2-এর 5 ও 4-এর 7 এর মাঝে 4-এর 7 বড়, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর ম্যাথ। দ্বিতীয়টা কি বলতেছে, 1-এর 24 আর 1-এর 48-এর মধ্যে কোনটি বড়, ঠিক আছে। সেম এখানে আমাদের গ্রিড আঁকতে হবে। তো 48 বলতে কি, মনে করো এই হচ্ছে পুরো একটি ঘর, ঠিক আছে, পুরো একটি ঘর। এখানে এরকম কুচি কুচি করে 48টা ঘর আছে, ঠিক আছে। এরকম কুচি কুচি করে মনে করো 48টা ঘর আছে, এইটুকু হচ্ছে একটি ঘর, এরকম 48টা ঘর আছে। তো ধরো এরকম করে 48টা কুচি কুচি করে ঘর আছে। যেহেতু উপরে 1 আছে, তো আমরা কি করব, একটি মাত্র ঘরে কালো দিব। আচ্ছা, এবার 1-এর 48 তো আছে, তো এবার যেহেতু এখানে 24 আছে, আমরা যদি 24কে 2 দিয়ে গুণ করে দিই তাহলে তো নিচে 48 হয়ে যাচ্ছে, এটা নিচেও 48 হয়ে যাচ্ছে, মানে উপরেরটা আর এইটার যে হর সেই দুটো কিন্তু একই হয়ে যাচ্ছে। তো আমরা এটা কি করব,
এটা হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। তো 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে হচ্ছে। তো এটার যদি আমরা আঁকি সেম, দেখো ধরো এটা 1 2, এই যে 2 নিলাম। 2 কেন নিলাম? এই যে এটার জন্য এই 2 নিলাম। আচ্ছা, এখানেও দেখো দিলাম, এখানেও দিলাম, ঠিক আছে, গ্রিড আঁকালাম 2 1 2, এই যে 2 ঘরে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার, আচ্ছা এগুলো ফাঁকা কেন? এটা কি একটা ঘর? না, এখানে আরও কিছু কিছু অনেকগুলো ঘর আছে, কিন্তু আমরা সেগুলো আমরা লিখলাম না, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এই যে 2-এর 48 আর এই 1-এর 48, এটার মধ্যে দুটোর মধ্যে লব কোনটা বড়? এটার লব কত 1 আর এটার লব কত 2, তাহলে দুটার মধ্যে কোনটা বড়? তার 2 বড়। তাহলে আমরা এখানে লিখব অতএব এখানে 2 1-এর থেকে বড়, তাই 2 48 1-এর 48, অর্থাৎ এখানে হচ্ছে 1-এর 24টা বড়, 1-এর 24 1-এর 24 আর এখানে কত 1-এর 48, অতএব 1-এর 24 ও 1-এর 48-এর মধ্যে 1-এর 24 বড়, ঠিক আছে। বুঝতে পারছো তো এই পর্যন্ত? আচ্ছা, তো নেক্সট ক্লাসে আমরা আজকে তো আমরা হচ্ছে তোমার 61 পেজ দেখলাম, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা 62 পেজের, এই যে 62 পেজ, এই 62 পেজের হচ্ছে বাকি যে ম্যাথগুলো আছে, ছক 3.5 এবং একক কাজ, এগুলো দেখবো ইনশাআল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।